সাইন আপ মানে ফর্ম পূরণ করার জন্য সাইন আপ করতে হবে, পেমেন্ট অপশন গুলো থাকে পেমেন্ট, প্রাইভেসি পলিসি গিয়ে কন্টাক্ট আসলে কন্টাক্ট আছে ফর্মটা চালু হবে, আর এখানে সোশ্যাল লিংক গুলো দেওয়া আছে, আর হলো এটা ম্যাপ দেওয়া আছে। এই জিনিসগুলো কিভাবে করা আছে দেখো, প্রথম তো আমরা এটা শিখাইছি, তাহলে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট, ঠিক আছে, এটা যে কারো কাছে বিক্রি করা যাবে, সমস্যা নেই। একটা প্রতিষ্ঠান চাইলে এটাই দিয়ে দেওয়া যাবে, কারণ এটা কিন্তু ফুল রেসপন্সিভ, খালি এটা রেসপন্সিভ করা বাকি আছে, কারণ এটা সিএসএস করা আছে, তো এটা মিডিয়া কোরির কাজ এখনো করিনি, এটা আছে মিডিয়া কোরির কাজ, মানে এটা কিন্তু দেখো এগুলো সব রেসপন্সিভ। এটা দেখো আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, মোবাইলের চিহ্ন এটা প্রথম থেকে দেখো, দেখো এটা কিন্তু ইমেজটা বড় ছিল না, এটা ছোট হয়ে গেছে, কিন্তু নেটবার দেখো এটা কিন্তু শো করতেছিল, এখন কিন্তু শো করতেছে, ক্লিক করলে দেখতে পাচ্ছি রেসপন্সিভ। এই দেখো ছবিগুলো কিন্তু ছোট হয়ে গেছে, তার প্রথম যে রিসেন্ট সেটা পরেটা শো করছে যে এটা কিন্তু ছোট হয়ে গেছে, এটা চলে আসছে, এটা নিচে চলে আসছে, এলে দেখো সব রেসপন্সিভ, আরো ছোট করা যাবে, সমস্যা নেই, মোবাইল নষ্ট হবে না। দেখো সব সিএর মধ্যে সব দেখা যাচ্ছে, কোনোটা কিন্তু মিস যায়নি, কারণ নিচে ভেঙে গেছে কি জানো, ওটা এখনো এটা খালি নষ্ট হয়ে গেছে, এটা খালি নষ্ট হয়ে গেছে, কারণ এটা হলো সিএসএস দ্বারা, যার ফলে এটা মিডিয়া কোয়েরি ইউজ করে আমরা ঠিক করব যে এত থেকে এত পিক্সেলে গেলে এর ফন্ট ছোট হবে, এটার উইডথটা এরকম হবে, এটা দুই ভাগে ভাগ হবে, ফ্লেক্স হবে দুই ভাগে ভাগ। হ্যাঁ এটা সিএসএস দিয়ে করছি, যে ডিজাইনটা যদি আমি বুস্ট আপ করতে যাই ও পরে আসলে এই জন্য আমরা বসে নিয়ে খালি বসে দিছি, কপি পেস্ট করছি, যেগুলো লাগে গেছে এগুলো আমরা ছোট করে দেবো, ছোট্ট লেখা যাবে এগুলো। আর দেখো সব রেসপন্সিভ, মোবাইলে ঢুকুক পাচ্ছে, এখানে ঢুকুক সে সবগুলো তথ্য পাচ্ছে, আর যদি ড্রপডাউন মেনু বলে এখানে ক্লিক করলে ড্রপডাউন মেনু চলে আসতেছে, ঠিক আছে। এখন এই ওয়েবসাইটটা কিন্তু বানানো হয়েছে, ধরো তোমাদের কাজ হলো এরকম একটা ওয়েবসাইট বানাতেই হবে, আর আমি বলছি বুস্ট হয়তো কোড বেশি না, কোডটা একটু দেখায়, তোমারটা তো ঠিক হয়ে গেছে। আচ্ছা প্রজেক্ট ইন্ডেক্স দেখ, খেয়াল করো আমরা প্রথম থেকে আর এই কমেন্ট বার করবে, দেখো এটা খালি কমেন্টটা ইউজ করা হয় নাই, এটা হলো হেডার পার্ট, হেডার বাংলা করা আছে, হেডার পার্ট কমেন্ট করলাম, কন্ট্রোল প্রশ্ন চিহ্ন মারবে, তাহলে হেডার পার্ট চলে গেল, বাস এই টিপটা নেওয়া আছে, হেডার বার, ন্যাপবার এন্ড স্লাইডার, এখান থেকে হলো স্লাইডার এ পর্যন্ত, তারপরে হলো স্লাইডার এন্ড শেষ হলো, এটা একটু ইউজ করে দিই নেই, এটা হলো আর্জেন্ট বা মার্কিউ দিলে চলবে, মার্কিউ স্টার্ট বাস, হেডারের ভিতরে রাখছিলাম, মানে মূল পার্টটা এটা হেডারে রাখছিলাম, এটুকু আমরা ধরছিলাম হেডার, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হলো মিডল পার্ট, মানে কন্টেন্ট পার্ট, আর এটা হলো ফুটার পার্ট, ঠিক আছে। এদের কমেন্টগুলো সুবিধা কি, আমরা যেটা ডেভেলপ করব যাতে সহজে এই পেজগুলোতে এত খুঁজে পাওয়া সমস্যা, কোথায় আমি কোনটা বসাবো না বসাবো, ডেভেলপমেন্ট করার সময় ডাটাগুলো এখানে শো করাতে হবে, সেগুলো খুঁজে পাওয়ার জন্য কমেন্টগুলো ইউজ করা। তাহলে আমরা প্রথমে দেখি তোমাদের প্রথম কাজ যেটা হবে, ধরো আমি ফাইলটাকে কপি করি, একটা সি
কন্ট্রোল বি কলেজ দেই, কারণ এখানে যদি প্রথম থেকে বানানো হয় সময় লাগে, মানে আমি যদি কাজের সময় এখানে বানাই এগুলো হচ্ছে 5 থেকে 7 ঘন্টা লাগে, অতক্ষণ তো ক্লাসে ধৈর্য নেই, কারণ ওগুলো মার্জিন প্যাডিং এগুলো অনেক দেখা লাগে। index main.html আচ্ছা, এটা দেখো আমরা এখান থেকে খালি কন্টেন্টের পার্টটা রেখা রাখে সব তুলে ফেলে দিই, কন্টেন্টের পার্ট আরো আছে। কতগুলো কোড লাগানো আছে, স্ক্রিপ্ট এই পর্যন্ত রিলোড দিলে কিছু নাই। দেখো খেয়াল করো আমাদের প্রথম কাজ কি, তুলে যে আমরা তো এগুলা তো নাই আছে, প্রথমে আমরা কাজ করছি হলো এর হেডার পার্টটা, কোন পার্ট এর মধ্যে আমি কিছু দিছি, কোনো কিছু কিন্তু ইউজ করিনি, কোনো কিছু কিন্তু ইউজ করি নাই, খালি আমরা এখানে দিয়ে দিলাম হেডার পার্টের ভিতরে। দেখো খেয়াল করো কি লিখছি, ডিপ ক্লাস হেডার পার্ট, কারণ সিএসএস কিছু সামান্য কিছু কাজ করা আছে, সিএসএস style.css দেখি দামি এগুলা ফ্লোরিয়ার জন্য, এগুলা কাজ নাই, আমি খালি কাজ করছিলাম হেডারের কিছু কাজ করছি না, এটা দরকার নাই কারণ ইমেজ আমার মধ্যে নেই কোনো কিছু কাজ করতে, আমরা খালি যে এটা কাজ করছি, স্টার আছে না, বক্স সাইজিং বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি সানস সেরিফ আর বডির বক্স সাইজিং বর্ডার বক্স, এই দুইটা কাজই করছি খালি স্টাইলের মধ্যে। আর কিন্তু আমরা স্টাইলের মধ্যে যা কাজ করছি সব ইনলাইন, সবগুলো হলো ইনলাইন। আমি এখানে কি নিছি, খালি ডিপ ক্লাস হেডার পার নাম দিছি, না দিলে চলবে সমস্যা নাই, খালি স্টাইল দিছি, হাইট হলো 150 পিক্স, মানে এই চওড়াটা এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো কত 150 পিক্স, মানে এটা কিন্তু আমি ইমেজে আসি নাই, তার ইমেজ বাদ দিলাম। খালি আমি এখন কিন্তু খালি ওই কন্টেইনার কালার দেওয়া আছে, দেখে কালারটা শো করছে 150 পিক্স, তার ভিতরে কি নিছি, খালি আমি একটা ইমেজ নিছি, খালি একটা জাস্ট ইমেজের খালি ওইটা দিছি 100%, মানে ছবি ওই 100% যত দেই, ওই ছবি যত বড়ই থাকুক এই কন্টেইনারের বাইরে যেতে পারবে না, এই যে কন্টেইনার ক্লাস এর বাইরে কিন্তু যেতে পারবে না, কারণ এর জন্য ওই 100%। আর হাইট দিছি 150, এর 150 দেওয়া আছে, এটাও 150 দেওয়া আছে, যদি কম দেই তাহলে দেখতে আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে খারাপ দেখা যাবে, আমরা সেম দিছি তাহলে কিন্তু আমার চলে আসে। এটা হলো কন্টেইনারের কালার, এটা আমরা অন্য কালার ব্যবহার করব, একটু আরো হালকা, যাতে টের কম আর সম্পূর্ণ হলে টের পারবে না, তাহলে আমরা কিন্তু এটা ইমেজ চলে আসলো। ঠিক আছে, আমরা ইচ্ছে করলে এর মধ্যে এই ট্যাগ ব্যবহার করতে পারি। তারপরে এটা গেল আমার কোন পার্ট, হেডার পার্ট। তারপর আমার কি পার্ট আছে, এই ফাইলটা ওপেন করে নেই তাহলে সুবিধা হবে। প্রজেক্ট main.html, তারপর আছে ন্যাপবার। কি আছে যে ন্যাপবারটা, ন্যাপবারটা আমরা কোথা থেকে নিয়ে আসছি, নেটে যাব, আমরা যত সময় ডাব্লিউটি স্কুলের গেট বুস্টার থেকে নিয়েছিলাম। get started, এখানে এই এখানে গেলা যে কম্পোনেন্টস থেকে যে ন্যাপবার দেখি, এখান থেকে নিয়েছিলাম ডাব্লিউটি স্কুল থেকে আমরা নিয়েছিলাম। আচ্ছা এটা মনে নিয়েছিলাম, দেখি এটা রেসপন্সিভ করা আছে নি, করা আছে, ঠিক আছে। এইটা কপি করলাম, এইটাই ধরো কপি করছি, এটাই কপি করলাম, করে নিয়ে এসে এই ডিবের ভিতরে আমরা
সারে দিলাম। বাস এখন এটা আমি এখানে আসলাম, কিন্তু দেখো আমার ক্লাস তাহলে এটা সাদা না, আমি যখন ক্লাস ইউজ করবো এখানে ন্যাপ, এই ন্যাপটার আমরা কমেন্টটা রেখে দিই। দেখো আমরা কিন্তু কিছুই কাজ করলাম না, অটোমেটিক কিন্তু চলে আসলো, তাই না? সব কিন্তু সে রেডি করা, খালি লাইটটা আছে না ন্যাপার, এটা আমরা দেবো ডার্ক ডার্ক বিজি দিছি হলো ইয়ে কালারে ডার্ক বিজি ডার্ক, আর আচ্ছা কালার দেখো আমার হয়ে গেছে, কিন্তু আবার কি খামি হলো দেখো, মিলে গেছে, কোনো প্রকার কোনো দিক থেকে গেছে কি জানি, কিন্তু একদম মিলে গেছে। এখন খালি জাস্ট এর ভিতরে তুমি বাড়াতে, এখানে কি ডট ডট দেওয়া আছে না, এখানে ধরো যে জিনিসটা যে দেওয়া আছে তুমি বাড়াতে পারবে, যেখানে তুমি ইচ্ছে মতো, এখানে তোমার নিজস্ব টেকনিক, এই যে ডট ডট আছে কি নাম, যে আমি এখানে দিলাম হয়তো যে নোটিশ দিলাম, নোটিশ, বাস এখানে আমি রিসেন্ট, তোমাদের রিসেন্ট টেকনিক, রিসেন্ট অল অ্যাডমিশন, তারপরে দিলাম হলো এক্সাম, আর একটা দেই, এগুলো তোমরা হোভার টোভার সব চেঞ্জ করতে হবে তোমাদের ব্যাপারে। রেজাল্ট রেজাল্ট আচ্ছা আমি আমার ইচ্ছে মতো দিয়ে দিলাম, খেয়াল করো, তাহলে নোটিফিকেশন ক্লিক করলে এগুলো কিন্তু আসতেছে, দুইটাতে ভাগ করা, এটা ওই তোমার সেটিং এ দেওয়া আছে, তুমি এগুলো চেঞ্জ করতে পারবে, ক্লাসের মধ্যে দেওয়া আছে। এটা ড্রপ ডাউন ড্রাইভার ডিভাইডার, এটা তুলে দিবে, এই এটা কপি করে কন্ট্রোল সি এবারে এটা আমি খালি চেঞ্জ করে দিলাম, আর ওটা থাকবে না। আর নাই কিন্তু এগুলো হোভারটাও তোমরা যে সিএসএস ব্যবহার করতে পারবে, ঠিক আছে? যেরকম এই যে এখানে যাই, এই যে ক্লাসের নাম কি, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু ধরে ক্লাস ডট ডট দিয়ে হোভার করবো, তারপরে এর এর হোভার করব, একটা স্টাইল দিয়ে দেই, ড্রপ ডাউন মেনু কন্ট্রোল সি ডট ভি, তারপরে এ ক্লাস নিলাম, এর উপর হোভার হবে, বা এলআই করে এলআই হোভার হোভার ব্যাকগ্রাউন্ড আমি ব্লু দিলাম। সিএসএস তো অনেক ডিস্টার্ব করে, এই ক্লাসগুলি মানে এই ক্লাসগুলো আছে না, এই যে ক্লাস, এই ক্লাসগুলো বাদ দিয়ে নিজস্ব ক্লাস দেওয়া লাগবে, কারণ আর কিছু ক্লাস ভিতরে আর নিজস্ব করাই আছে, ঠিক আছে? ড্রপ ডাউন মেনু, আচ্ছা এর উপর করি, এলআই করে গেলাম। ও এখানে আবার সিএসএস কাজ করে না, কিন্তু বুঝছি কিছু জিনিস সমস্যা করতেছে, এই জন্য মনে হচ্ছে না। আচ্ছা এটা সেভ করি তো, আচ্ছা পরে সেভ করতেছি যে কাজ করে না কিছু, আমরা সিএসএস কাজ করা হচ্ছে না, মানে বাইরে থেকে ইনলাইন কাজ করছে, কিন্তু অন্য কাজগুলো কালকে করেনি। আচ্ছা পরে দেখতেছি এটা কাজ করে কিনা, করে কোথায় দিন করলাম এটা, এই জায়গায় স্টাইল, সেটা তুলে দিই, কালকে কাজ করে। হ্যাঁ
না এটা লিঙ্ক এটা ইন্টারনাল সিএসএস লাগবে না, এটা ইন্টারনাল। আচ্ছা আমার সিএসএস এমনি কাজ করতেছে না, ধরুন ওটা হলেও সমস্যা আছে। যেরকম আমি যদি করি হলো এটার আমি হেডার পার্ট এটা আমি তুলে দেই, ঠিক এটা চেক করি, কন্ট্রোল সি হাইট হলো 300 পিএক্স। যদি কাজ করে তাহলে করবে, আর না হলে সমস্যা আছে। যার পর 300 পিএক্স দিলাম হাইট, কাজ করেছে। তাহলে ওই যে ওই ক্লাসগুলো চেঞ্জ করতে হবে, ওর নিজস্ব ক্লাস দেওয়া আছে ওর মধ্যে। আচ্ছা ওটা আমরা পরে আমরা কাজ করলাম কার ন্যাপ বারে। তাহলে ন্যাপ বারের মধ্যে আমরা কি নিয়ে আসলাম, ন্যাপ ক্লাসের মধ্যে আমরা দেখো সব জায়গায় তোমাদের ইচ্ছা মতো, এখানে হোম দেওয়া আছে, এখানে তুমি অ্যাবাউট লেখো, এগুলো এগুলো ফন্ট তুমি কম বাড়া করতে পারবে, ফন্ট তুমি কম বাড়া করতে পারবে। কিংবা তুমি এ আছে না, এখানে তুমি এখানে তো এলআই ইজি বানাবে, দেখতো আমি এর ব্যবহার করলাম তো আচ্ছা দেখি ড্রপ ডাউন মেনু ওভার করা লিখতে হলো ডট এ ট্যাগ ওভার, দেখি তার ট্রাই করতে তো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড ব্লু এবার ট্রাই করতে করতে হয়, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন তোমার মানে এগুলা তোমার আমি তো মূল থিম করে দিলাম, এখন তোমরা ডিজাইন করো তোমাদের মতো, তোমরা কালার দিবে, দেখতে যে কালার ভালো লাগে। আমি জাস্ট চেক করলাম এটা এ ট্যাগ না, যার ফলে দেখাচ্ছে না, এটা এ ট্যাগ না, অ্যাডমিশন না, এটা এ ট্যাগ ফেলে দিই। তাহলে এগুলো খেয়াল করতে হবে যে এগুলা হচ্ছে এটা হচ্ছে না, এটা মাউস 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 কার্সর কাজ করতেছে না, তার মধ্যে অবশ্যই এটা এ ট্যাগ না। তোমাদের কিন্তু এগুলো কাজে কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এখানে কি সমস্যা দেখি, আচ্ছা ডিএম নিচে দেখছো, এখানে এসে কি ডিএম, এগুলো বোঝানোর জন্য দিছে ডিবের মধ্যে আমি আমার পার্ট করে দিয়েছি কি জন্য, যে আমি একটা মধ্যে প্রথমে অ্যাডমিশন রাখলাম, তার মধ্যে আরেকটা রাখলাম, অ্যাডমিশনের পর রাখলাম হলো তো ধরো তোমার মানে অ্যাডমিশন জাতীয় এক লাইনে রাখলাম অ্যাডমিশন, তারপরে এক্সাম পার্টটা পার্ট করে দিলাম, ওই জন্য ডিপটা দিয়ে দিয়েছিল। ওটাও কাজ করবে, সমস্যা নাই, যাতে আরো সুবিধা পায়। তারপর আমরা প্রথমে ট্রাই করলে ভালো না, এখন কিন্তু ঠিকই হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গেল। তারপর তুমি আরো বাড়াতে চাও যে এখানে কি এলাই আছে না অ্যাবাউট, এটা কপি করো, কন্ট্রোল সি মেরে পেস্ট করো, এখানে কোনটা কাজ দাও, তাহলে বানান তো তোমার নিজে দিয়ে, তোমার তো সব সাজিয়ে দিছে, এবং তার মধ্যে তুমি কি নেবে সেটা তোমার ব্যাপার। কোনটা দিয়ে দিলাম, তুমি যত বাড়াবো তত হবে। এগুলো ফন্ট তুমি ইচ্ছে করলে বাড়াতে পারবে। এ আছে না, এ এখানে স্টাইল করো, দেখো এ একটা করে দেখাই, স্টাইল ফন্ট সাইজ ধরো 18 পিএক্স দিলাম, এটা বড় হয়ে গেছে, মানে আসলে সবগুলো ছোটই আছে। 18 20 দিয়ে দেখি, 20 এগুলো তোমাদের আমি তাও দেখে দিচ্ছি, তো এগুলো তোমাদের কাজ, 20 রাখি সবগুলো। তাহলে এখানে আমরা এটা কপি করলাম, দেখো এখানে আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, যতগুলো এ আছে হোম, এখানে এখানে দেখো কন্ট্রোল ধরে এখানে ধরলাম, এটা সরে ধরতে হবে, কতগুলো আছে এখানে এ আছে, বাস। তাহলে আমার এ আছে হলো এখানে, এটা দিলাম, এটা 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 এটা
হ্যাঁ এটা ওই দুটো ঠিক করে দিল, আবার স্পেস হয় নাই, এটা স্পেস হয়নি দিকে ডিস্টার্ব করছে। দেখো বাস আমরা এটা দিয়ে দিলাম বড় করে, ঠিক আছে, এটা বড় হয়ে গেছে, সবকিছু বড় হয়ে গেছে। তোমাদের নিজস্ব কাজ এগুলো, ঠিক আছে, যে কিভাবে করা, কম বাড়া করবে, কিভাবে না দেখতে সুন্দর লাগে সেভাবে। আমি এটা এখানে একটা লোগো থাকবে, এখানে দিয়েছে শুধু নাম্বার স্প্যান দিয়েছে একটা, এখানে আমরা যে এখানে স্প্যান আছে না, এখানে এখানে একটা লোগো লোগো দেওয়া যাবে, লোগোর এখানে একটা হোমের একটা যে আমরা ডাইনামিক করবো তখন ডেভেলপমেন্ট, হোম পেজের একটা লিঙ্ক দিয়ে দিলাম, অল্প ক্লিক করলে হোম পেজে মানে হোমের এখানে একটা আইকন দিয়ে দিই, সমস্যা নেই, এখানে আমি এটা বাদে দিই, আইকন দিয়ে দিই, আই প্লাস এফ এ হোম, এটা মানে হোম দিয়ে দিলাম, দেখছো যে সুন্দর লাগতেছে কিন্তু এখন। তাহলে এই যে কাজগুলা তোমার আমি কিন্তু আজকে এগুলো বোঝাচ্ছি যে একটা ওয়েবসাইটে কিভাবে তোমার মডিফাই করবে। আমি তো কপি করে সব নিয়ে এসেছিলাম, মূল রিডিং পেলে কপি নিয়ে এলাম, তারপরে কিভাবে মডিফাই করবো সেটা নিজস্ব জ্ঞান ধারণা থেকে যে কোনটা, এটা কিন্তু তোমার কিন্তু এগুলো শিখে দিবে না যে কোথায় কোনটা দেয়, এলে বিধি কোথাও শিখাবে, এলে তোমার নিজের এক্সট্রা অর্ডিনারি বুঝতে হবে কোথায় কোনটা দিলে সুবিধা হবে। তো এই জিনিসগুলো আর তোমাদের মূল কাজগুলো তোমাদের এভাবে ধরে রাখতে হবে, ঠিক আছে, যে এটা করলাম, তারপরে ন্যাপবার গেল, এখন আমি আসি হলো ন্যাপবার শেষ হলো, তুমি এখানে আরো ধরো তুমি এরকম একটা ড্রপডাউন হয়েছে, ঠিক আছে, এরা কপি করলাম আর একটা কপি করলাম, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি দিলাম, নোটিশ না দিয়ে দিলাম হলো একটা দেই হলো এখানে দিয়ে দিল অ্যাডমিশন, মানে অ্যাডমিশনের যত নিউজ আছে, মানে কোন ক্লাসের অ্যাডমিশন 6 নাকি সেটা, বা ক্লাস দিলাম, ক্লাস এখানে যতগুলো ক্লাস আছে 1 2 3 এগুলো দিলে, এগুলো তোমরা চেঞ্জ করে নিবে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু 8 বাইরে গেল, ঠিক আছে, ক্লাস চলে আসলো। এখন দেখো তাহলে আমার ন্যাপবার চলে গেল, তারপরে কি আছে স্লাইডার, স্লাইডার ক্যারোজেল, ঠিক আছে, এটা আমরা নিয়ে আসবো, এটা কিভাবে নিয়ে আসবো, তাহলে আমরা কাজ করি একটা, এটা নিয়ে আসবো ওই থেকে ওই একই জায়গা থেকে, ওখানে দেখি ক্যারোজেল কোনটা নিব, এটা ভালো লাগছে না, আর স্লাইড আবার লেখা নাই, আমরা কি লেখা ছাড়াইছি, লেখা আলাদা নিছি, সেটা তো দেখি, এটা লেখা ছাড়াটা নিছি, লেখা আলাদা সেটা নেই, মানে উপরে কিছু ইমেজ আকারে কিছু লেখা থাকে, এটা নিব, এটা ঠিক আছে। আচ্ছা এটা হলো ডাটা রাইট, লেখা লাটা আমরা ভুল করছি, এটাই নিয়ে লিখতো, আচ্ছা কপি করি, এটা কিন্তু লেখা লাটা, ঠিক আছে, মানে টাইটেল মেলে কিছু দেওয়া আছে, কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, তাহলে এটা আমরা নিব হলো কোথায়, ইনহ্যাভের পরে, ইনহ্যাভের পরে এখানে আমরা কমেন্ট করে রাখি স্লাইডার পার্ট, স্লাইডার পার্ট, দেখো আমরা কিন্তু সব চলে আসবে কিন্তু দেখা যাবে না, কি জন্য ছবি লিঙ্ক নাই, এটা দেখে বোঝা যাচ্ছে আসছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে আসছে, তাহলে আমি ওই ছবিগুলোর লিঙ্ক গুলো বসে দিই, প্রথমটা হলো .img image
স্ল্যাশ s1 ডট jpg s1 ডট jpg আর সবগুলো জিআইএফ আছে সি ফুল ভি এর হলো s2 cif এটা কপি করি, এটা দিয়ে দিই, এটা 3 আর একটা যদি নিতে যায় 8 যদি নিতে যায় দেখেন ডিপ কন্ট্রোল সি মেরে কন্ট্রোল, সহজ জিনিস এগুলা। এখানে আমি 4 করে দেব খালি, ঠিক আছে? বাস আমি রিলোড দিয়ে চলে আসছে কিন্তু। এখন দেখো ছবি আছে 4টা কিন্তু এটা শো করছে বাটা 3টা, এটা কেন শো করলো? এর 4 দেওয়ার কথা। এই যে এখানে উপরে দেখো যে ক্যাপশন আছে না, 2 দেওয়া আছে না, এখানে আরেকটা নিব আমরা, 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা দিব 3 মানে 4টা কিন্তু আছে, 0 তে শুরু হয়েছে, আসলে 4টা আসছে কিন্তু, ঠিক আছে? এটাই আমি খালি ওটে বসে দিই, কারণ ওটা আমার লেখা ছাড়া আছে। এই এটার ভিতরে ল্যাবের ভিতরে ওটা লেখা ছাড়া দিছি। স্লাইডার এখন এটাও চেক করি। লেখা সব আসলে তো সুবিধা কি, এখানে আমি কিছু জিনিস রাখলাম, এই কিছু লিখে দিলাম যাতে, আর এগুলা কাজ, এই ছবিগুলো কাজ করা হয় সাথে কিরকম গ্রাফিক্যাল দিয়ে কাজ করা, যে ধরো এখানে যে ছবি নিয়েছি সেই কালার অনুসারে, মানে যেহেতু ধরো সবগুলো সাদা লেখা থাকবে, বা আমি এটা কালার তো চেঞ্জ করতে পারবো, কিন্তু সবগুলো কালার তো চেঞ্জ করতে পারবো না, তো ডাইনামিকলি হয়। এগুলো তো দেখো এখানে কয়টা পার্ট করছি আমরা এই স্লাইডারে, খেয়াল করো ছবি করা নিয়েছি এখানে 4টে না, ডাইনামিজম করবো তখন থাকবো খালি শুধুমাত্র এই 0টা থাকবে, তখন এখানে 0 থাকবে, আর এই জায়গাতে মাত্র একটা ডিপ থাকবে, একটার এখানে ডাটাবেস থেকে আমরা নিয়ে আসবো, এখানে ছবির এখানে লিঙ্ক বসে দেবো ডাটাবেসের, সবকিছু একটা থাকবে, কিন্তু ওখানে কতগুলো ছবি থাকবে এখানে কতগুলো ছবি। তো যদি আমার স্ট্যাটিক, এখন তো স্ট্যাটিক আছে এখানে, মানে যা আছে তাই, যা আছে তাই, তাহলে কিন্তু আমার দেখো স্লাইডারের কিন্তু কাজ হয়ে গেল। তোমরা কিন্তু এটা তোমাকে আগামী মঙ্গলবার তোমাদের বন্ধ থাকবে, বৃহস্পতিবার মানে সবাইকে বানাইতে হবে যেভাবে হোক, মানে যা আছে এর মধ্যে রাত দিন যত সময় লাগবে এটা বানানো, যদি সবাই বানা শেষ করে যেদিন করে, তারপর আমরা কিছু আমরা ডাটাবেজে হাত দেবো, কারণ ডিজাইনের মূল থিম আমরা দিয়ে দিছি, এরপর আমরা আরো ডিজাইন শেখাবো, জাভাস্ক্রিপ্ট কিছু ডিজাইন, যেরকম এই ডিজাইন কিছু আমরা শেখাবো। এটা কিন্তু একটা অন্য ধরনের ওয়েবসাইট আছে, একটা মানে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, অনেক কাজ আছে। দেখো এটা কিন্তু এখানে একজন আসি তখন এটা কি হয়ে যায়, উঠা যায়, কিন্তু ওটা যাচ্ছে না, যে স্ক্রল করি আবার চলে আসতেছে, তাহলে আমার এখানে ফিক্স থাকতেছে। এখানে আমার মাই সার্ভিস গুলো লেখাগুলো হোবার হচ্ছে কত সুন্দর, ঠিক আছে? এখানে দেখো প্রথমে কি কালার থাকে, প্রথমে কিন্তু এই কালারটা থাকে, পরে কিন্তু হোবার কিন্তু সাদা হচ্ছে অনেক ধরনের। তারপরে এটা করা আছে যে এই ডিজাইনটা করা আছে, আমার এক্সপেরিয়েন্স কি, ঠিক আছে? তারপরে এখানে মাই টিমস এর একটা কাজ করা আছে, এখানে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, নোটটিসে যেটা পুরো আসছে সেটা কিন্তু বড় হচ্ছে, আবার এটাও যাচ্ছে, এটা কিন্তু বড় হচ্ছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ, জাভাস্ক্রিপ্ট। আর কিছু কাজ বাকি আছে, এটা করলেও আমরা এটাও শেখাবো, কিন্তু তোমাদের দায়িত্ব হলো যে আগে এই ওয়েবসাইটে বানাবে। এটা তো সিম্পল ওয়েবসাইট, কারণ এটা যতই কাজ থাকবে তারপরে সিম্পল, কি জন্য এখানে মাল্টিপল কোন পেজ নাই, তার মেলা কাজ বাকি আছে। যে হোমে ক্লিক করলে হোম অ্যাবাউট লিংক কিছু আসছে না, অ্যাবাউটে ক্লিক করলে যে অ্যাবাউট পেজটা সামনে আসবে, সার্ভিস করলে সার্ভিস পেজটা এখানে মানে আসবে, সেগুলো কিন্তু করা নাই, এখনো করা হয় নাই, ঠিক আছে? এখন দেখো এই কাজটা আমরা স্লাইডের পাঠানো শেষ, দেখো সহজে কিন্তু আমরা অনেকখানি ডিজাইন চলে আসছে, ঠিক আছে? এগুলো তো বাংলা, এগুলো তো ইংলিশ থাকবে, বাংলা করতে হবে, এটা কিন্তু তোমার ইংলিশ থাকবে এমন কথা না, এটা বাংলা করে থাকবে। ইউনিকোড ব্যবহার করবো আমরা, ইউনিকোড বিজয়, এখান থেকে ইউনিকোড কই নাম্বারে যাই, আমরা কোথায় আছে, এখানে হোম বাংলা লিখি, হোম
সম্পর্কে এখানে তো খারাপ থাকে, এখানে তো ভেঙে গেছে কিন্তু মূল জায়গাটা ঠিক থাকবে। দেখো এখানে কিন্তু ভেঙে গেছে লেখা, কিন্তু মূল জায়গা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা তো বাংলা যদি তাহলে হোমটা ফর্মগুলো বড় হয়ে গেছে, তাহলে ফর্মগুলো ছোট করে দিব। ঠিক আছে, আর এটা অ্যাক্টিভ আছে দেখে এটা সাদা থাকে হোমটা। আমার ডাইনামিক্যাল ভাবে যেটা ক্লিক করবে ডাইনামিক ভাবে সেটা সাদা থাকবে। যদি ক্লিক করি সেক্ষেত্রে এটা সবসময় হোমটা অ্যাক্টিভ হয়ে থাকবে সিএসএস এর মধ্যে। ঠিক আছে, তাহলে বাংলা তুমি করতে পারবে। তাহলে বাংলাটা ইউনিকোড দিয়ে লিখবে। বিজয় যেভাবে লেখে, বিজয় লেখা মানে কেউ পারো না তোমরা, এর মধ্যে কম্পিউটারে কিছু জ্ঞান কম আছে তো এই জন্য সমস্যা। মানে বাংলা লেখা শিখতে হবে। ওই মানে এখানে আমরা যখন কম্পিউটার বাংলা লিখি, ধর এখানে আছে এখানে কি আছে ইউনিকোড। ইউনিকোড হলো আইসিটি তো পরিচয় আছে, পৃথিবীর সব ভাষায় আমরা বিদ্যমান, সেটা লিখে কাজ করবে সেটা। আর বিজয় ক্লাসিক হলো বাংলা নিজস্ব একটা ফন্টের নাম, বিজয় ক্লাসিক। এটা নেটে শো করবে না, কিন্তু তুমি আবার মাইক্রোসফট ওয়ার্ড হোক যেখানে হোক সেখানে লেখানো যাবে। কিন্তু ইন্টারনেট জগতে কোনো সফটওয়্যার জগতে এই বিজয় ক্লাসিক কোনো কাজ করবে না, তখন ইউনিকোড ব্যবহার করতে হবে। কিন্তু বিজয় ঘরে লেখাগুলো সুন্দর লাগে, ইউনিকোডের লেখাগুলো সুন্দর লাগে না। মানে এদের ধারণা কেমন না, অন্যরকম এরকম। তো যাই হোক, আমরা একটু দেখালাম স্লাইডার পার্ট গেল। তারপরে কি পার্ট আছে, এই যে নোটিশটা, এই যে নোটিশ। আচ্ছা, এটা আমি আজকে ট্রাই করি তো যে এটা হয় নাকি, না বাসা থেকে করবো না, এটাকে নিয়ে আসি আগে। তারপর আমরা নিয়ে আসি এটা, এই পার্টটা, এই পার্ট খেয়াল করা, এই পার্ট, এই পার্টটা আমি কপি করে মার্কিউ সহ নিয়ে যাই, নিয়ে যাই স্লাইডার এখানে দিয়ে দিই মার্কিউ। প্রথমে আমরা একটা রো নিছি, খেয়াল করো রো টি প্লাস রো এখানে শেষ হয়েছে। এই রোর মধ্যে আমরা প্রথম নিছি কত, একটা কলাম নিছি কত, এসএম নিছি কত 3 না, তারপর কি নিছি কত 9, তাহলে 9 3 12 কিন্তু হয়ে গেছে। এটা 3, এটা 9, এটা 3, এটা 9। ঠিক আছে, এখন দেখো আমার কিন্তু এই মার্কিউ তো আমরা আগেও দেখাচ্ছি, মার্কিউ এটা আমাদের এটা জাভাস্ক্রিপ্টের উপর। ডিরেকশনে আছে লেফট, যার ফলে কি হচ্ছে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিক যাচ্ছে, লেফট আকার ডিরেকশনটা আছে কত লেফটে, রাইট দিলে এই দিক থেকে বের হবে। এটা চেক করে দেই, আর এসটি এটা এখন এই দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা লেফটে রাখি। এখন এই কোডের কাজ কি, যেটা কিন্তু জাভাস্ক্রিপ্টের নিজস্ব কোড, যে আমরা কপি করে নিয়ে আসছি জাভাস্ক্রিপ্ট থেকে, যে এর মানে ওদের ভাষা ব্যবহার করছে তেমন কিছু না, ওদের ক্লাস ব্যবহার করছে, যে দিস স্টপ। আবার মানে এখানে বলছে যদি মানে ধরে তাহলে স্টপ হবে, আবার ছেড়ে দিলে স্টার্ট হবে, সেটা বোঝাচ্ছে। মানে ওদের ক্লাস জাভাস্ক্রিপ্টে যে ক্লাসগুলো বোঝায় সেটা দেখে দিয়ে দেন। ধরছি থেমে গেছে, বাইরে গেছে, আবার চল দিছে। যে এখানে আমি আরেকটা এ লাইনে কালকে কাজ করলাম, খুব চেষ্টা করলাম, সিএসএস কাজ করতেছি না। আচ্ছা, পরে আগে একটা আমি এখানে স্টাইল করি, একটা এই স্টাইলের ক্লাসের নাম দিব, একটা নাম দেই, ক্লাস দিছি হলো ডামি। ডামিটা অবশ্য করা আছে, স্টাইলের মধ্যে ডামিটা করা আছে। আচ্ছা, এখানে আমি একটা এটা কাজ করতেছে না, যে মানে জাভাস্ক্রিপ্টের জন্য যা ইউআরএল ডিসপ্লে নেম ব্লক লিস্ট টাইপ। ডেকোরেশন লিস্টটা নাম করা যায়, কাজ করা আছে কিন্তু
এই যে তা থেকে গেল যাচ্ছে, এটাই বুঝতেছি না এটা জাভাস্ক্রিপ্টের কোডের জন্য নাকি সব যা কাজ করেছে সেখানে কাজ করতেছে না। যদি এখানে ক্লিক দিচ্ছি যে লিস্ট টাইপ ইনলাইনে হোভার হয় না, লিস্ট টাইপ নান করে দিছি, ওখানে ইনলাইন হয় কিন্তু বাইরে হয় না, বুঝছো? ওখানে হয় কিন্তু এখানে হচ্ছে না, এটা হলো সমস্যা। কালকে দেখলাম একই কাজ হচ্ছে, তারপর ইনলাইনে হচ্ছে ইউএল ইউএল স্টাইল লিস্ট স্টাইল নান, কিন্তু ওখানে কাজ করে এখন চলে গেছে। আর ওখানে কিন্তু টেক্সট ডেকোরেশন নাম করে দেওয়া আছে, এটা কিন্তু কাজ করতেছে না, এটা বুঝতেছে না যে কি জন্য। তো যাই হোক এখান থেকে আমরা এটা স্টাইল করে দিই টেক্সট ডেকোরেশন নান, বাস। আচ্ছা এটা মার্কিউ, এটার নাম কি? মার্কিউ, ঠিক আছে। এটা এই লাইন নিছি, এই লাইন মধ্যে এ নিছি, কাজ করতেছি কি লেটেস্ট নিউজ, ঠিক আছে। সব ঠিক আছে, তার আছে লাইন ফাংশনে এই লাইনটি করে দিলাম। এখন দেখো যে এইটা আমার প্রথমে বুঝলাম কি, আমি প্রথমে একটা রো নিতে কিনে নিলাম, রো নিলাম, জায়গা নিয়ে নিলাম, ওটাকে আমি দুই ভাগ করার জন্য বা তিন ভাগ করার জন্য এই করতে পারবো। তাহলে আমি কল এসএমসি 3 কল এসএমসি 9, তাহলে অটোমেটিক সে ভাগ করে, এটা ব্যাকগ্রাউন্ড দিছি, এটা ব্যাকগ্রাউন্ড দিছি। এখন ব্যাকগ্রাউন্ড তোমাদের কালার সুন্দর করে দিবে, এখানে আমি লাইট ব্লু দেই, তোমাদের কালার যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিবে। আর প্যাডিংটা একটু বাড়ায় দিই, উপর থেকে একটু প্যাডিংটা বাড়ায় দিই, আর ফন্ট কালার দিতে ব্ল্যাক। প্যাডিং টপ 10 pixel, বাস মাঝখানে চলে আসছে, এটাও তাই, পেন্টিং টপ 10 pixel। ফন্ট আর বড় করা যাবে, সমস্যা নেই, ওটা তোমরা করে নেবে, মানে ডিজাইন যেটা সুন্দর হয়। আমি খালি কোনো নিয়ে আসছি খালি, আমি কতক্ষণ সময় লাগলো, কারণ এখনই তোমার সময় কম লাগছে, জানো যে এখন আমার সময় লাগে কিছু কম, কিছু না, আমার এখন করা আছে, যার ফলে টুকটাক ভুলগুলো আমরা আগে স্টাইল লাগিয়ে দিয়েছি, এগুলো তো এখন দিচ্ছি না, এগুলো তো ধরে আছে, সময় কিন্তু কম লাগতেছে। তোমাদের কাজ হলো বেশি, তোমাদের কাজ করে, তাহলে আমার একটু কাজ কিন্তু শেষ হলো। তারপর কি কাজ আছে, এই কাজটা, এই কাজটা দেওয়া আছে। প্রথমে একটা রো নিছি, রোটা প্রথমে ভাগ করছি কটা, তিনটা, একটা 3 6 3। এখানে একটা তোমার ইয়া বুঝে দেই, ধরো যে তোমাদের চয়েস হবে যে আমি এটা ওপেন করছি না, এটাই সুন্দর লাগে নাকি আমি একটা ক্লাস ইউজ করি, কোনটা সুন্দর লাগে সেটা একটু ভালো দেখো, তো তোমার সেটা দিয়ে দিবে। এখানে ফ্লুইড ইউজ করবে, এখানে কি ইউজ করবো, ফ্লুইড, ফ্লুইড FLUID, ফ্লুইড, ফ্লুইড, তাহলে সম্পূর্ণ পেজ চলে যাবে। এখন দেখো কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা রেখে দিবে। এটা হলো ফুল পেজ, ওখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হলো কিন্তু ফুল পেজ, আর ওটা আসলে কোথায় কোন পেজ, মানে কন্টেন্ট ট্যাগের উপর নির্দিষ্ট জায়গা ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা তো ফ্লুইডে মানে মানে ছোটই ভালো লাগে, তো সেটা দেখে আরাম পাওয়া যায়, দেখে আরাম পাওয়া যায়। এখন দেখো, তাহলে আমরা প্রথমে একটা রো নিব 3 ভাগ, 1 ভাগ, কিন্তু আমি কাজ করছি কি সরাসরি রো নেই, আগে একটা কার্ড নিছি, আগে একটা কার্ড, এই যে কার্ড, আমি আগে একটা কার্ড নিছি, কার্ড নিছি যাতে কি একদম একটা বাউন্ডারি আছে না, তাহলে সব সমান সুন্দর করে সুন্দর হয়। এই কার্ডের ভিতরে আমি নিয়েছি হলো এই রোটা, দেখো খেয়াল করে আমি নিয়ে আসি, মিডল পার্ট, এই যে কার্ড আছে না, এই কার্ডের ভিতরে কিন্তু আমি নিয়েছি হলো, এই কার্ডের ভিতরে নিয়েছি
কার্ড কোথায় শেষ হয়েছে দেখো, অনেক পরে শেষ হয়েছে কিন্তু, কারণ এর মধ্যে সব কার্ডের ভিতরে সব এখানে থাকে। তার মানে আমি এগুলো না ছোট ছোট করে নিয়ে আসি, আমি ছোট ছোট করে নিয়ে আসি, মানে নিয়ে আসার সিস্টেম হলো একটা আগে কার্ড নেই একটা, আর কার্ডটা কি হয়, কার্ডটাও নিয়ে আসা শিখে দেই। দেখো ক্যারোজল কার্ড, কোনটা নেবে সেটা তোমার নিজস্ব ব্যাপার। যেরকম আমি এখন যেটা নিছি যে এটা ইমেজ সহ ক্যাপ আছে, থাকলে সমস্যা নাই, আমি তুলে দিলাম। এটা একটা কার্ড আছে, কিছুই না, কার্ড বডি এটাই নিয়েছি, ধরেন এটি কার্ড বডি, কপি করলাম, খালি বাউন্ডারিটা নিয়েছি আর কিছু না, কপি করলাম। এটা না, এটার মধ্যে দিই, দেখো খেয়াল করো। আর বৃহস্পতিবার এটা বানাবা কিন্তু না, একদিন মতো দিলাম, এই ক্লাসে তোমার কাজ করছো না। এটা একটা কার্ড নিছি না, এই কার্ড নিছি, কার্ড বডি নিছি, কার্ড বডি এটুকু, এর ভিতরে আমরা ধরো আগে পুরোটা নিয়ে এসে দেখাই, তার একে একে আমি ইয়া করতেছি। কার্ড বডিটা এখান থেকে হ্যাঁ, মোবাইলে নেট থাকে না, কার্ড না, এটা এটা নিচে এটা ম্যাপ, আচ্ছা দেখি ওটা কোথায় শেষ হয়েছে, রো কার্ড বডি এটা কোথায় শেষ হয়েছে সেটা এ পর্যন্ত। এর ওটা নিলাম, কার্ড বডি ভিতরে ছেড়ে দিলাম, আমি ওগুলা তুলে নিয়ে যাবো, আবার তাছাড়া বুঝতে পারবে না কোথায় কি কোনটা বসেছি। চলে আসছে কিন্তু, এখন আমি কাজ করবো কি, একে একে এলে তুলে নিয়ে যাবো, তুলে দিব। এখন দেখো ভালো করে বুঝতে পারবে। এই যে ক্লাস 3 আছে না, 3 কোথায় শেষ হয়েছে, তাহলে এই 3 এটুকু তুলে দিই, এই 3 এর ভিতরে যেগুলো আছে এটা তুলে দেই, এটাও তুলে দিলাম, একে একে দেখাচ্ছি। এটাতে তুলে দেই, এটা তুলে দিই, এই দেখো এটা 3 কিন্তু দেখো খেয়াল করে, এটা এর ভিতরে শেষ হয়েছে। তারপর 6 কোথায় শেষ হয়েছে, এখানে, তাহলে এর ভিতরে এটা 3টা তুলে দিই, 6 বাস। তারপর আবার 3 কোথায় শেষ হচ্ছে, এখানে, এখান থেকে এটা তুলে দিই, বাস। এখন দেখো আমার পেজটা ক্লিয়ার, মানে ভাগ করে দিলাম, আমরা 3 ভাগ করা আছে কিন্তু, খেয়াল করে দেখো 3টা কিন্তু ভাগ করা আছে। এখন আমি এখান থেকে প্রথম নিব কোনটা, দেখো খেয়াল করো, আমরা প্রথম নিছি কোনটা, এই যে প্যানেল, এটা নিছি কিন্তু প্যানেল আলাদা, কার আলাদা, প্যানেল কোথায় আছে, এখানে আছে মনে হয় প্যানেল। আচ্ছা প্যানেল নাই, সমস্যা নাই, প্যানেলটা বুঝে দেই, প্যানেলটা নিজে লিখছি। এই যে যেখানে যেখানে কার্ড আছে, দেখো এটা কি, প্রথমটা এখানে খেয়াল করো, বুঝে দেই প্যানেল আর কার্ডের তফাৎ কোথায়। এখানে কি লাগে, ডি প্লাস কার্ড না, এখানে ডি প্লাস প্যানেল, ডি প্লাস কার্ড বডি আছে না, ডি প্লাস প্যানেল বডি, তার ডি প্লাস হেডার আছে না, কার্ড হেডার আছে না, প্যানেল হেডার। প্যানেলের কাজ হচ্ছে একটা বক্স সুন্দর করা, যেটা এটা এই যে বক্সটা বানাচ্ছি, প্যানেলটা 4 কোণ আছে না, এটা প্যানেল করা আছে, এটা হলো হেডার, এটা হলো ফুটার, এটা হলো কন্টেন্ট মাস্ক রাখা আছে। তাহলে দেখো আমি এই এখান থেকে আমি এই প্যানেলটা নিব, প্যানেলটা কোন পর্যন্ত আছে, যে এখান থেকে প্যানেল, এই যে প্যানেল আমি ওখানে নিয়ে যাই, আগে কন্ট্রোল সি, প্যানেল তোমরা বাজেট এই
কোনটা দিব স্যার 3 এর ভিতরে 3। এখন দেখো এই যে প্যানেল, এটা কি ডিপ ক্লাস হলো প্যানেল। প্যানেলটা প্রাইমারি দিছি কেন, যে কালারটা উপরে ইয়া করার জন্য, নীল আছে না, মানে নিয়েছিলাম স্টাইল চেঞ্জ করা আছে, স্টাইল দেওয়ার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা আছে, কিন্তু তুলে দিলে প্রাইমারি কালার চলে আসবে। এই প্যানেল শেষ হচ্ছে কোথায়, এই যে এই জায়গাতে, এই যে প্যানেল। তাহলে ডি ক্লাস কি প্যানেল হেডিং, ওটা ছিল কার হেডিং, এটা হলো কি প্যানেল হেডিং। প্যানেল হেডিং লিখছি কোনটা, রিসেন্ট নোটিশ, এটা লিখছি এটা। এটা আমরা স্টাইল তোমরা দেখবে ভিডিও দেখবে কিভাবে করছি স্টাইল গুলো। তারপর আছে প্যানেল বডি, অর্থাৎ কার বডি আছে না প্যানেল বডি, ঠিক আছে। এর ভিতরে আমরা কি নিছি, মার্কিউ নিছি, একটা কি নিছি, মার্কিউটা ইউএল এর পরে গেছে কি বলবো, দেখি কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা নেই। তাহলে দেখো আমরা আগের মতোই আমরা কি নিছি, একটা প্যানেল নিছি, ঠিক আছে। এখানে তুমি যতগুলো নিবে, এখন তুমি যতগুলো নিবে ততগুলো আসবে। এখানে আমি নিছি একটা এলাই নিছি না, একটা নিছি না আমি, খেয়াল করো। এখন তুমি যতগুলো নিবে ততগুলো শো করবে। আমি যদি আরেকটা নিয়ে এখানে আরেকটা এলাই কপি করি, আমি দিলাম এক্সাম, এমনি লিখলাম এক্সাম, খেয়াল করো ভালো করে। কি রে কোনটা লিখছি, এলাই বিএল, ঠিক আছে। এটা শো করতেছি আপ, ও এটা তো আমি এটা দুইটা শো করছি, কিন্তু তার আগে আমি একটা ক্লাস বের করছি এফ এফ অ্যাঙ্গেল রাইট, এফ এফ অ্যাঙ্গেল রাইট, যাতে একটা চিহ্ন থাকে, যেরকম চিহ্ন দিছি, আর দুইটা কিন্তু শো করছে, খেয়াল করে দেখো। তাহলে আমার কিন্তু কিছুই না, এটা ডিপ ক্লাস প্যানেলের মধ্যে রাখছি, এটা সবগুলো তোমার এটা দেখে দিলে, এটা প্যানেল গেল, কটা গেল আমার একটা। তাহলে একই জিনিস আর দুইটা আছে, একই জিনিস কয়টা আছে, দুইটা আছে। তাহলে আমরা এখানে হেডারগুলোর নামগুলো চেঞ্জ করা না দেয়, আমরা এর থেকে নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসি, কারণ সব লেখা আছে। কন্ট্রোল সি মানে এর নিচে আমরা একটা পেস্ট করে দিলাম, বাস। দিয়ে আমরা যে ইউএলটা যেহেতু এখানে আছে, এক্স দিয়ে এখানে মার্কের উপরে দিয়ে দিলাম, খেয়াল করো, ঠিক আছে। এখন দেখো আমার কিন্তু 28 চলে আসলো। আমি কি কোথায় দিলাম, 3 এর ভিতরে কিন্তু দেখছি, তার মানে কি 3 এর বাইরে সে যাবে না, 3 এর বাইরে যাবে না। তারপর আবার আমরা কি দিছি, আর এটা দেখে দেই ডিপ ক্লাস ফুটার কাজ কি দিছি, এখানে দিছি সি অল নোটিশ, মানে এটা বাটনের মধ্যে রাখছি, যে এখানে তাহলে কয়টা শো করতে যায়। এখানে যদি ক্লিক করি, এই নোটিশ সবগুলো নোটিশ আমরা ডাটাবেস থেকে পেজ তৈরি করব, সিঙ্গেল পেজ, ওখানে দেখা যাবে, টেবিল আকারে দেখা যাবে। ওগুলো পরে আগে সি অল নোটিশ ফুটার ব্যবহার করা আছে। এখন তারপরে কি আছে, আবার একটা কার্ড, এখন দিছি কার্ড ডিপ ক্লাস কার্ড, এটি মানে মার্জিন 2 দিছি, মানে কিছু মার্জিন টপ মানে 2 দিছি, মানে মার্জিন ফাঁকা রাখার জন্য। আর এদের কার্ড হেডার, আর এটা আমরা কার্ড বডি ইউজ করিনি, সরাসরি কার্ড ইউজ করছি কার্ডের ভিতরে। বডি নিলে পরে আটক নির্দিষ্ট জায়গা তৈরি হতো, তার এর মধ্যে আমরা কি দিছি, রিসেন্ট নোটিশ, অল নোটিশ, অ্যাডমিশন, এই আকারে কি আকারে নিছি, এই আকারে। এর তেমন কোনো কাজ নাই, খালি আমরা বসাইছি কার মধ্যে, নোটিশ একটা কার্ডের ভিতরে বসাইছি, কার্ড হেডারের ভিতরে বসাইছি, বা কার্ড বডি দিলে সমস্যা নাই। আর কার্ড এখানে ডিপটা শেষ হয়েছে, তার নিচে দেওয়া আছে, এজন্য আমার কাজ মানে সহজ হয়ে গেছে, তাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, নেই আসলে কন্ট্রোল সি, এখানে পেস্ট করবো আমরা, বাস রাখি, যাতে বুঝতে পারবো। 3 এর বাইরে কিন্তু যাচ্ছে না, 3 এর বাইরে যাচ্ছে না। তাহলে আমার এই পাশে কাজগুলো শেষ। আর একটা আছে গ্যালারি, যেটা আরো
খবরটা পড়ার জন্য আর কিছু ফটো গ্যালারি ইভেন্ট গ্যালারি নেওয়ার জন্য আমরা 8টা কাজ করছি, 8টা কার্ড নিছি। কার্ড একই জিনিস, 8টা কার্ড নিছি। এর এলআই এর মধ্যে নিছি, কার মধ্যে এলআই এর ভিতরে একই জিনিস বোঝানোর জন্য দিছি আমরা। এখানে শেষ হচ্ছে, এর নিচে দিয়ে দিব। দেখো খেয়াল করো, কার্ডের মধ্যে খালি এলিমেন্টে 3টা লিস্ট করছি, এলে কালার মানে তোমরা নিজেরা দেখে নিয়ে করে নিবে। এখন দেখো সেভ দিলাম, চলে আসলো। ঠিক আছে, এখন আমার কাজ কি? এই যে মাঝখানের অংশ, মাঝখানের অংশে আমার কাজ নাই, 3টা বার আছে। আমি একটা এনে দেখাই, এই ডি প্লাস কার্ড, এই কার্ডটা কপি করলাম, একটা জিনিস 12 কপি করছি কার্ড। সিএসএস এর কোনো কাজ নেই। এর কোথায় নিব এটা আমরা 6 এর ভিতরে। দেখো আমরা কি নিছি, এটা ওইখানে কপি করছি, কোনটা কপি করছি সেটা দেখে দেই। কার্ড থেকে আছে না, দেখো কোন কার্ড নিয়েছি আমি এটা। এটা নিয়ে আসছি, ঠিক আছে, এটা নিয়ে আসছি আমি। এটা কপি করে, অর্থাৎ এখানে দেওয়া আছে, ফর্মুলা এখানে দেওয়া আছে, দেখছো? ডিপ এলে মোহসি থাকে, কিন্তু এই ধরনটা খালি দেখা লাগে, কোন ধরনের সুবিধা বেশি আছে। ইমেজ কার্ড আছে, ইমেজের নিচে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। এই ক্লাস দেওয়া আছে কার্ড ইমেজ টপ, এটা তোমার পোস্টার ফার্মে দেওয়া আছে, দিতে হবে না। আর এই ডিপের ভিতরে কার্ড বডি, কার্ড এটা নাই, কিন্তু কার্ড বডির ভিতরে আমরা AS5 নিছি, কলেজ হিস্টরি লিখছি, কোনটা কলেজ হিস্টরি লিখছি না, এটা। তারপর একটা পি নিছি, তারপর সি ডিটেইলস, এখানে ক্লিক করলে এই যে পুরো কলেজ হিস্টরি যত আছে আমরা ডাটাবেস থেকে আমরা দেখতে পারবো এখানে ক্লিক করলে। সেটা আমরা যদি ডাইনামিক করি নেই, এখন দেখা যাবে না, ঠিক আছে। ম্যানুয়ালি কিছুই নেই, ও খালি হোমে চলে আসে, ঠিক আছে। একই জিনিস আমরা কি করছি, দেখো একই জিনিস, খালি আমরা নাম চেঞ্জ করছি। এখানে দিছি কি কলেজ হিস্টরি, এখানে লেটেস্ট নিউজ, এখানে দিছিল লেটেস্ট ইভেন্ট। তাহলে আমি এখানে এই দুটো কপি করি। আর ডিপ গুলো ভালো চেক করতে হবে, ডিপ চেক না করা তাহলে কিন্তু ভেঙে যাবে সবকিছু, সব এলোমেলো লাগবে। এই দুইটা আমি কপি করি, ডিপ আমি এদের চেক করে নিব, এদের কোথায় শেষ হচ্ছে, এটা কোথায় শেষ হচ্ছে। তার মানে এই দুইটা নিয়ে রাখতেছে, মানে আমি এটা কার্ডের কোথায় শেষ হচ্ছে এখানে, তাহলে আমি তার নিচে দিব। তোমরা কমেন্ট ইউজ করবে, প্রত্যেকটা কার্ড বলতে কার্ড 1, কার্ড 2, কার্ড 3 কমেন্ট ইউজ করবে, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে, আরো ভালো শিখা হবে। 3টা কিন্তু চলে আসছে, মাঝে M2 না আছে, দেখি প্রত্যেকটা M2 না আছে, দেখে একটু ফাঁকা জায়গা আছে। আর তারপরে কাজ আছে কোনটা, 18 এর কি নেওয়া আছে আমার, এটা আমার কার্ড আকারে নেওয়া আছে। এটা কোন কার্ড নিচ্ছে, যে সহজ প্রথম যে কার্ডটা আছে, দেখো প্রথম দিকে একটা কার্ড দেখলাম না, এটা, ঠিক আছে। এটা নিয়ে সেম, এটাই কিন্তু নিছি, কিছুই না। কার্ড হেডার নাই, কার্ড নিচে কার্ড বডি আছে, তার সাথে S5 আছে, আর P আছে, তারপর একটা বাটন আছে। এই কার্ডটা কপি করছি। তাহলে দেখো আমি এখানে যাই, এই 3 এর ভিতরে চলে আসেন, এটা পলিসি 3, এটা রাইট বা স্টার দেওয়া আছে, এগুলো তো আমি ইউজ করলাম না। আচ্ছা আমি এটা ইউজ করে দিই, এটা প্রথম থেকে ইউজ করা যেত, ভুলে না দেওয়া আছে। আচ্ছা দেখি, লেফট সাইড বার স্টার, ঠিক আছে, দেওয়া আছে। লেফট সাইড বার এন্ড কন্টেন্ট স্টার, ঠিক আছে, দেওয়া আছে। দেখো দেওয়া আছে, কন্টেন্ট পার শেষ। A3 ভিতরে দিব, A3 ভিতরে, ঠিক আছে। এটা একটু নিচে দেই, A3 ভিতরে কোনটা, এই যে A3 কোনটা আছে, দেখো ওই কার্ডটা কিন্তু নিয়ে যাচ্ছি, কারণ এটা ছবি দেওয়া আছে, ছবি আমার কটা দেওয়া আছে, দুইটা, আমি দুইটা একসাথে কপি করলাম। একই জিনিস, খালি এখানে লেখা চেয়ারম্যান, এখানে লেখা ছিল প্রিন্সিপাল, আর কিছু না, একই জিনিস। বুঝলে অল্পটি বলা যায়, বাস চলে আসলে। কিন্তু তার নিচে কোনটা আছে, যে এমার্জেন্সি কিছু লিঙ্ক আছে, এমার্জেন্সি কিছু লিঙ্ক আছে, লিঙ্কটা ওই একই জিনিস। আমরা দেখো
আমরা কিন্তু নিচে কার ভিতরে, কার্ডের ভিতরে কিন্তু নিচে, দেখো খেয়াল করো, কার্ড নিচে না, এখানে শেষ হচ্ছে, এটা নিচে হলো ফেসবুকের, এটা কি নিচে কার্ড হেডারের ভিতরে কি লিখছি, এই যে খালি এ ট্যাগ নিয়েছি, লিস্ট ওটার মধ্যে খালি এ আকারে নিয়েছি, এ পাশে একটা করছি কিন্তু সেটাই, কন্ট্রোল সি মারলাম, এটা শেষের কোথায় এখানে দিয়ে দিলাম, বাস। এখন দেখো আমার চলে আসলো, কিন্তু কালামাকে তুমি দেখে করবে, এটা নিয়ে আসলাম, তারপরে গেল হলো, তারপর নিচে আসলে কিভাবে নিয়ে যাবে সেটা দেখে দেবে, পেজগুলো কিভাবে নিয়ে সেটা শিখে দিই। এখানে গুগলে সার্চ দিবে, গুগলে সার্চ দিবে যে ফেসবুক প্লাগইন, ফেসবুক প্লাগইন শেয়ার প্লাগইন, এটি ছেড়ে দিচ্ছে, এখান থেকে ছেড়ে দিচ্ছে, ডেভেলপার Android sharing developer.facebook.com। আচ্ছা যাও ভিডিওগুলো দেখে এটা করতে হবে, তাছাড়া কাজ না করলে তো আগে যাচ্ছে না। শান্তি ফেসবুক প্লাগইন, সোশ্যাল প্লাগইন চলে আসছে। এখানে দেখো পেজ প্লাগইন, লাইক বাটন আছে, শেয়ারিং আছে, পেজটা কিভাবে নেয় সেটা দেখো, পেজ প্লাগইন চলে আসছে। এটা নিবে কিভাবে, ধরো এখানে আমার অটোমেটিক আমার একটা পেজ আছে, কলেজের পেজ, সেটা শো করছে। তোমার যে পেজে ঢোকার পর যেটা লিঙ্ক, উপরে লিঙ্ক থাকবে না, তুমি নিজস্ব পেজ খুলছো বা গ্রুপ খুলছো, ও পেজ খোলা পরে ঢুকলে পারে ওর উপরে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এনে কপি করবে, কপি করে গেট কোড যেটা দেওয়া আছে দেখে আমার লাইক উইথ আইটেম দিলাম না, উইথ হাইট দিতে পারবে যে কত কত নিব আমরা, এখান থেকে করে নেওয়া যাবে। তাই এখানে গেট কোড, চলে আসলাম, ধরো গেট কোড করি, এই কোড আসলো না, এই কোডটা আমরা কপি করে, আগে প্রথমে কপি করে স্ক্রিন কন্ট্রোল সি মারে, এই যে একদম যে বডি আছে না, এই যে বডি স্ক্রিন আছে না, এই যে এখানে দেখো বডির উপরে যেখানে আমাদের পেস্ট করা আছে, যেখানে যে পেস্ট করা আছে কানেক্ট ফেসবুক, এখানে বডির উপরে পেস্ট করে দিবে, কোনটা এটা, আর এটা কপি করব কোথায়, কন্ট্রোল সি মারে যেখানে আমরা দিব, আমরা যেখানে বসাতে চাচ্ছি, অর্থাৎ এটা আমরা কোথায় বসাতে চাচ্ছি, এই টিপ কোথায় শেষ হচ্ছে তার নিচে দাও, আমরা কার্ডের ভিতরে মনে দিছি। আচ্ছা মানে বুঝে দিলে হবে, তাহলে আমরা কার্ডটা নিয়ে আসি, কার্ডের মধ্যে নিছি,
কপি করে কন্ট্রোল সি মারলাম, কন্ট্রোল ভি মারলাম, আর এটা আমি আবার কপি করি কন্ট্রোল সি করে, যে ডিপ আছে না এই ডিপ পর্যন্ত পেস্ট করে দিলাম। একই দেখে গ্রাউন্ড কিছু হলো না। আমরা এখানে দেখুন রিলোড দিই, চলে আসছে চলে আসছে না, কিন্তু এই পেজটা বড় হয়ে গেছে কিছু না, এটা বড়, সেজন্য আমরা এটা একটা উইডথ দিয়ে দিব হলো 200 পিএক্স 200, এজন্য আমরা এটা দিয়ে দিব, তাহলে বাইরে যাবে আর বাইরে যাবে, ঠিক আছে, কারণ এটা অনেক বড় আকার আর কি। তাহলে আমরা কিন্তু এটা তারপরে আসলে আমি এটা একটা আমার যাতে করা আছে অ্যাপ কি, গুগল থেকে অ্যাপ কির মাধ্যমে নিয়ে এসে দেখো, খেয়াল করো। তারপর দেখো এই যে রোড আসলে শেষ হয়েছে কোথায়, এই যে এই কার্ডটা আছে না এখানে, দেখো প্রথমে যে কার্ডটা নিচে যে কার্ড, এই প্রথম যে কার্ডটা কোথায় শেষ হয়েছে সেটা দেখো, প্রথম কার্ডটা শেষ হয়েছে এই কার্ডটা শেষ হয়েছিল এই এখানে, দেখো রাইট সার্ভার এন্ড সব শেষ। এখন ম্যাপ নিছি, মানে এই আমরা কি ওই রো বাদে দিছি, তারপর আরেকটা কার্ড নিছি, কার্ডের উপর আমরা নিছি কি যে তুমি যে এলাকা যাবা, অর্থাৎ তুমি যে এলাকা ভিজিট করবে, ভিজিট করার পর লিংক থাকে না, ওই লিংকটা এখানে সেল কপি করে দাও, কার মধ্যে দাও, অর্থাৎ এই কার্ডের মধ্যে আমি এখানে কপি করে দিছি। এটা আমরা করছি হলো কার্ড শেষ হয়েছে এখানে, তাই না, লেখা নাই ঢুকে দাও, আজ যাওয়ার কোনো সময় কার্ডটা কোথায় শেষ এখন এই তো হচ্ছে না, করতেছে না, কন্টেন্ট শেষ হলো, এটা শেষ হলো, এটা মানে কন্টেইনার, মানে এটা মনে এখানে আমি দেখি চেক করি, এই ডিপগুলো কিন্তু ভালো খেয়াল রাখতে হবে, কোথায় ডিপ দুটো উল্টা পাল্টা হয়, পুরোটা উল্টা পাল্টা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আমি এখানে ফুটার পার্টটা তোমরা নিজেরা করবে কিভাবে সেটা একটু বুঝাই দেই। আর আমি খালি যে ফুটার পার্টটা আছে না, ফুটার পার্টটা আগে যে করা ছিল না, আগে করছিল না আগে, হ্যাঁ এখানে কার্ডের ওই তোমার এটা খালি কার্ডের ভিতরে দিয়েছি আমি, খালি যে কার্ড আছে না, তো কার্ড আছে না, কার্ড বডি আছে না, ফুটার সব নিচ্ছি, সবগুলো ক্লাস ফুটার হয়েছে এফ লেফট, একটু ইয়ে করে দিই, অ্যালাইনমেন্ট করে দিই ঠিক করে, কার্ড বডি কার্ড ফুটার, মানে ওই যে আগে যা আছে, শুধু আমি ফুটার পার্ট শেষ করছি না, এটা কার্ডের ভিতরে দিছি, শুধু এটা কার্ডের ভিতরে দিছি, এর ভিতরে ওই যে আগে যে কোডগুলো আছে ওটাই বসে দিছি, সব ওটাই বসানো আছে, আর এই যে সিএসএস কোডগুলো আছে না, আর তোমরা কাজ করবে, এটা আগে করবে, করার পর তোমরা যেহেতু রেসপন্সিভ করতে কষ্ট, তোমরা এখানে কি করবে, একটা কার্ড নিবে, কার্ড দেওয়ার পরে ডিপ ক্লাস রো নিবে, নেওয়ার চারটে তিন করে নিবে, হ্যাঁ তিন করে, কল SM3 কল SM3 কল চারটে 3-4 বড় শেষ হয়ে গেল, ওর ভিতরে এই লেখাগুলি লেখার পরে তারপর তুমি ওর ভিতরে যদি ইনলাইন সিএসএস করবে,
ওই তাহলে তোমার রেসপন্সিভ তাহলে করতে হবে না, অটোমেটিক ছোট নিচে নিচে চলে আসবে সব, ঠিক আছে। আর আগে প্রথমে এটা পর শিখবে যে আমি এই কোডটা কি আমি আমি তাও কপি করতেছি, তাও খেয়াল করো। আর আমি এখানে তাও স্ক্রল করতেছি যে এখানে যে আর ভিডিও একটু অফ হয়ে গেছিল, এখানে তো অফ হয়নি, সমস্যা নেই, এখানে তো ভিডিও হচ্ছে। তা স্ক্রল করলাম আর আমি পুরো ভিডিওটা স্ক্রল করি, মানে পুরো কাজটা। আর এই লিঙ্ক বলে দাও কি কি লিঙ্ক নিছি আমি, একটা এটা নিছিলাম হলো সিএসএস বুস্টার min.js সিএসএস নিছি, না দিলে এখানে আমার সিন নাও আছে, সমস্যা নাই, কিন্তু এটা নিতে হবে, তাহলে এটা কাজ করবে না। ক্লাউডফ্লায়ার অ্যাজাক্স লাইব্রেরিজ ফন্ট অসাম, ফন্ট অসামের জন্য নিচে এটা হলো ফন্ট অসামের জন্য। আর নিচে তো সব নয় আছে, স্ক্রিপ্টের নাম আছে দেখো, আচ্ছা কিন্তু স্লাইডে কাজ করবে না, অনেক কিছু আছে। যে কোয়েরি পুরো সিডে নিয়ে আসবে 3.5 এর, না হলো বান্ডলে min.js এটাও নিতে পারবে, ও ওখান থেকে লিংক করলে হবে। আর না হলে যে স্ক্রিপ্ট অ্যাজাক্স খালি লিখবে যে কোয়েরি সিডে লিংক সার্চ দিবে, তাহলে এই লিংকটা কপি করে নিয়ে আসবে যে কোয়েরি min.js। বাস আমি পুরোটা স্ক্রল করি আর ভিডিওটা ভালো করে দেখে খেয়াল করবো কোথায় কি বসাছি, বসা আমি পুরোটা স্ক্রল করি, যা আমি আবার বলে দিই যে এটা হলো হেডার পার্ট, তারপরে ন্যাপ বার পার্ট, এইটুকু হলো হেডার, তারপরে এটা হলো ন্যাপ বার, এটা হলো ন্যাপ বার, ওখানে তো কপি করে নিয়ে আসবে, তাছাড়া এত লেখা সম্ভব না। ন্যাপ বার, তারপর মার্কিউ, এটা মার্কিউ স্টার্ট, এইটুকু হলো মার্কিউ, লাগাই দাও মার্কিউ, এটার পর শেষ। তারপর এই যে এই কার্ডটা হলো মূল পার্ট, হলো এটা তো তোমার ওই পুরো এই অংশটা এখান থেকে এই পর্যন্ত। প্রথমে কার্ড বডির ভিতরে আমরা নিচে হলো pt1, এই রোর ভিতরে করছি তিনটা ভাগ, একটা হলো কল sm3, 3 এর ভিতরে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, বাস এইটুক শেষ। তারপর হলো যে কন্টেন্ট স্টার্ট হলো মানে মাঝখানে দাগ sm6, কল sm6 যেটা আছে, একটু আলাদা করে দেই। প্রথমে কার নিছি ওখান থেকে যে বড় ছবি আলাদা, তারপর ছবি তিনটা বসে দিছি, বাস। তারপর কোনে এটা শেষ, তারপর আবার 3 আসলো, 3 এর ভিতরে আমি আবার ওই ছোট কার উপরে ছবি আছে না, ইমেজ ক্যাপ দুটো নিছি। তারপর নিচে হলো যে আগে এটা করছিলাম, এটা দেখে দেখে লিখবো, সমস্যা নাই। ওই তোমার মানে ইমার্জেন্সি কিছু লিংক আছে, যেমন আমাদের মন্ত্রণালয় ওয়েবসাইট, শিক্ষক ওয়েবসাইট, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা রাজশাহী করে দিছি, আমাদের ইএমএস হেল দিছি। তারপর দিছি ওর ভিতরে এটা ওদের প্লাগইন ডায়লগে দিছি, এই ডিপেন্ড করি কিন্তু কার ভিতরে, এটা কিন্তু তিনের ভিতরেই আছে। তারপর শেষ হলো পুরোটাই শেষ, এটা রাইট সাইড বা শেষ, সবকিছু শেষ। রাইট সাইড বা কোথায় শেষ হলো আমি এটা ইয়ে করে দিই, আমি বুঝতে পারছি এখানে শেষ হচ্ছে, আমি দিছি এখানে এক্স এখানে না, আবার সেভ দেই, বাস এই 3 শেষ। তারপরে আমি এগুলো হলো যে একটা কার্ডে এটা হলো রো আছে, তারপরে এটা আছে হলো, এটা হলো বডি, সরি এটা হলো রো, এটা হলো বডি, এটা হলো কার্ডের তিনটা, এর উপরে যে তিনটা আছে, দেখো এটা আমি হলো কার্ড, এটা হলো রো, বডি, দেখো বডি করছে, এটা বডি, ঠিক আছে। আর নিচে হলো কার্ড, তার উপরে হলো রো। তারপর আমরা এটা শেষ করার পরে শেষ, এখানে রো একদম কার্ড শেষ, তারপর আলাদা কার্ড দিছি, কারণ এটা নিচে একদম রো পার্ট শেষ। তারপর নিয়ে আমরা কার্ডের মধ্যে খালি ম্যাপটা আমরা বসে দিছি, ঠিক আছে। তারপরে পার্ট শেষে তার ফুটার পার্ট, খালি এখানে ভিতরে ডিস্টার্ব আছে নাকি, আবার বলে ডিস্টার্ব হয়ে, এখন দেখো তার
তারপর ফুটার পার্টটা তোমরা আগে প্রয়োজন হবে ভাগ করে ফেলে এগুলো আমার বসিয়ে দিবে, কারণ ডিজাইন আমরা আর সিএসএস টা তার সিএসএস এর এখানে কোনো কাজ নাই, কারণ বক্স সাইজ বর্ডার বক্স ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ বডি বক্স সাইজ গুলো বর্ডার বক্স বাস। আর এগুলো হলো কিছু না নোটিশের, এটা হলো কিছু না করছিলাম হলো না, এই যে ফুটার পার্টটা এখান থেকে সিএসএস করা আছে, ফুটার ফুটার যে পার্টটা আছে এখানে সিএসএস করা আছে, যা যদি না পারো এখন করা আছে ওই দেখে লিখে গেলে এটা হলো ফুটার পার্টে। এটা মিডিয়া তৈরি করা নাই, ওটা সময় পাওয়া যায় নাই, অনেকখানি কত কষ্ট সিএসএস দেখলে দেখো দেখছো। আর এটা না আইকনস দেনি, এই আইকনস দরকার নেই, আইকনস না এদের পর্যন্ত আইকনস দরকার নেই, ঠিক আছে। আইকনস করছিলাম হচ্ছে এটা ছবি উল্টা উল্টা হয় না, সেটার জন্য করছিলাম। তো যাই হোক, তোমাদের এই কাজটা বৃহস্পতির মধ্যে সবাই করে যে নতুন 8 দিন 14 ঘন্টা কত কিছু লাগবে, এটা সম্পূর্ণ করতে পারো, তাহলে তোমার এই ভিতরে অনেক কিছু কাজ চলে আসবে যে না আসলে কি ওয়েবসাইট কে বানাতে হয়, মানে মূল থিম যে হয়, মানে এটা ওয়েবসাইট বানাতে থিমটা মাথার মধ্যে, থিম কিন্তু এমন জিনিস যে আমি এটা বলছি কে বানাবো, ওই থিমটা তো ভিজুয়াল আসবে যে কোথায় কোথায় নিলাম, কোথায় 3 নিলাম, কোথায় 4 নিলাম, কিভাবে ডিজাইনটা করে সুন্দর হয়, কোথায় আমি ওই স্লাইডারটা নিলাম, এতে যত সময় লাগবে তোমাদের করতেই হবে। এটা না করা পর্যন্ত আমার শেখা কোনো লাভ নাই। আর সিএসএস যেটা আমরা শিখাচ্ছি সেটা তো তোমার হলো ওই আমাদের ইনলাইন সিএসএস প্যাডিং মার্জিন মিলানোর জন্য, সেটা একটু চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত থাক, আর অবশ্যই কাজগুলো করবে, ঠিক আছে।